তো লাস্ট এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম যে সাকুরা এবং তার সকল বন্ধুরা মিলে একটি ক্যাটকে বাঁচানোর কাজে লেগেছিল এবং শেষমেশ সেখানে কাজই সেই ক্যাটটিকে বাঁচাতে সক্ষম হয় এবং পরিশেষে তারা সকলে মিলে ক্লাসরুমে চলে আসে, যেখানে উমেমিয়া তাদের সবাইকে ছাদে আসতে বলে। আর ছাদে যাওয়ার পর তারা সেখানে অনেক লিডারকেও দেখতে পায় এবং পরিশেষে তারা দেখতে পায় যে সেখানে উমেমিয়া তার সকল যে টিমমেট ছিল তাদেরকে নিয়ে চলে এসেছে। আর এখন এক্সপ্লেন করতে যাচ্ছি আমরা উইন্ড ব্রেকারের সিজন 1-এর লাস্ট এপিসোড বা এপিসোড নাম্বার 13 বা এপিসোড নাম্বার 13। সো তাহলে আমরা শুরু করি। সো লেট স্টার্ট। সো এখানে এপিসোডে শুরুতে সাকুরা বলতে থাকে এরা সবাই আসলে কে। নিরে বলে আরে এদেরকে তুই চিনোস না, এরা হচ্ছে ফরেনের লিডার আর বাকি সবাই হচ্ছে অ্যাডভাইজার। আর তারপর আমাদেরকে এর নাম বলা হয়, যার মধ্যে এই ফরেনের যে 4জন লিডার ছিল, এর যে ফার্স্ট অফ লিডার ছিল তাকে কিন্তু আমরা সকলেই চিনি, যার নাম হচ্ছে হিরাগি স্যান। আর বাকিদেরকে আমাদের উমেমিয়া বলতে থাকে তো তোমরা এখানে কথাবার্তা বলো, আমি এখানে গিউটারের দিকে নজর রাখি। সে তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ করতেছে, সে গাছের উপরে পানি দেওয়ার কাজ করতেছে। আর আমরা যত ভালো করে এই কাজ করবো ততই আমরা বেশি ফরেস্ট বানাতে পারবো। আর এই তখন হিরাগি বলতে থাকে আরে ভাই তুই কোন জায়গায় কী কথা বলতেছোস। তখনই উমেমিয়া সবাইকে বলতে থাকে তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাদের ছাড়া আমি এই জায়গার মধ্যে আসতে পারতাম না। সো আমি আজকে যেই পজিশনে আছি এটার পিছনে তোমাদের সকলেরই অবদান রয়েছে। সো সকলে আমাকে সর্বদা হেল্প করো। আর তখন সবাই বলতে থাকে ইয়েস স্যার, আমরা সর্বদাই আপনার সাথে আছি। তারপর আমাদের কাহিনী এখান থেকে শিফট হয়, যেখানে একটা ছেলে এসে উমেমিয়ার পিছনে একটা থাপ্পড় লাগিয়ে বলতে থাকে তাহলে তুমিই হলো ফার্স্ট ইয়ারের যেই ক্যাপ্টেন। উমেমিয়া বলতে থাকে আরে ভাই আমার লাগতেছে তো, আসতে মারার চেষ্টা করো। আর তখনই হিরাকি বলতে থাকে আরে সাকুরা তুমি এই লোকটাকে চিনতে পারতেছো না। আর তখন আমাদেরকে জানানো হয় এই লোকটা হলো টেমন টিমের সেকেন্ডারি ক্যাপ্টেন, যার নাম হচ্ছে জিন। আর তখনই বাকি আরও স্টুডেন্ট এসে বলতে থাকে তাহলে তুমি ওই ছেলেটা যে কিনা টোগানকে হারিয়েছিল। সাকুরা বলে আরে ভাই আমি ওই ছেলে। আর তখনই সেখানে আমাদের উমেমিয়া বলতে থাকে সাকুরা তোমার কোনো সমস্যা হলে তুমি এদেরকে বলতে পারো, এরা সবাই তোমার বড় ভাইয়ের মতো। আর তখন উমেমিয়া কাজীকে বলতে থাকে তো কাজী তুমিও সাকুরাকে এখানে হেল্প করবে। কাজী তখন বলতে থাকে কে হেল্প করবে, আমার এখানে ঠেকা পড়ে নাই, আমি কারু বড় ভাই টর ভাই না। তখনই হিরাগি বলতে থাকে আরে ভাই জুনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা কি তোমার অভ্যস্ত নেই। আর এদিকে আমরা দেখতে পাই তারা আবারও ক্লাসরুমে চলে এসেছে। সেখানে নীরে সবাইকে বলতে থাকে সেখানে সকল লিডাররা ছিল, এমনকি ভাইস প্রেসিডেন্টরাও ছিল। সেখানে তো আমাদের অন্যরকম একটি এক্সপিরিয়েন্স ছিল, সত্যি ছাদের উপর আমাদের অনেক মজা হয়েছে। আর তখনই সাকুরা ক্লাসরুমের সকল স্টুডেন্টদেরকে দেখতে পায়, শুধুমাত্র একজন স্টুডেন্ট বাদে। আর সেই স্টুডেন্টটার নাম হলো এনজাই, সম্ভবত তাকে আপনারা আগের এপিসোডে দেখেছেন। আর এখানে বাকি স্টুডেন্টরাও বলতে থাকে হ্যাঁ আজকে এনজাইয়ের ব্যবহার একটু আলাদা ছিল। আর সাকুরার তখন উমেমিয়ার কথা মনে পড়ে যায়, যেখানে উমেমিয়া সকলের সাহায্য করার জন্য তাকে বলেছিল। তারপর সবাই বাইরে চলে আসে, সেখানে তারা 3জন অন্য গ্যাংয়ের লোককে দেখতে পায়। সাকুরা তাদেরকে কোশ্চেন করে আচ্ছা তোমরা এখানে ঘুরে কেন বেড়াচ্ছ, তোমাদের কি কোনো সাহায্য লাগবে। আর সাকুরা যখন তাদেরকে এই কোশ্চেন করে তখনই তাদের 3জনের মধ্যে একজন ডেভিল ফেস বানিয়ে বলতে থাকে হ্যাঁ আমাদের সাহায্য তো লাগবে, অবশ্য আমরা একটা ছেলেকে খুঁজতেছি যে কিনা তোমাদের স্কুলের, কিন্তু মনে তো হয় না সে তোমাদের সঙ্গে আছে, এবং এটা বলে চলে যায়। তখন তাদের যে ড্রেস ছিল সেটা স্কেলিটন মার্ক ছিল, এটা দেখে সুও বুঝতে পারে এরা কিল গ্যাংয়ের লোক। আর সাকুরা বলে কিল গ্যাং, এটা আবার কোন গ্যাং। তখন সুও বলে আমি এতটাও জানি না, কিন্তু এটা জানি যে এই গ্যাংটা মোটেও সুবিধার না। তারপর তারা সবাই কোনো একজনের চিল্লানো শুনতে পায় এবং তারা সেই স্পটে গিয়ে জানতে পারে এটা আর কেউ নয়, এটা হচ্ছে এনজাই, যে কিনা কারো হাতে খুবই বাজেভাবে মাইর খেয়ে এখানে পড়ে আছে। তো তারা যখন এখানে এনজাইকে বলতে থাকে আরে এনজাই তোমারই তো খারাপ অবস্থা। এনজাই বলতে থাকে আরে কিছু হয় নাই, আমার পিছনে জাস্ট একটা কুকুর পড়ে গিয়েছিল। সাকুরা বলতে থাকে তুমি এখানে আর কত মিথ্যা কথা বলবে, জাস্ট পিছনে একটা কুকুর পড়ার কারণে এই অবস্থা হয় কারো। আর তখন সাকুরা এনজাই বলতে থাকে আরে সেই কুকুরটা এখানে খুবই ভয়ানক ছিল, তো ভালোই হয়েছে কুকুরটা এখান থেকে চলে গিয়েছে। তারপর তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে এনজাই বলতে থাকে সে কুকুরটা একটা ভাল্লুকের সমান বড় ছিল, আসলেই কুকুরটা খুবই ভয়ানক ছিল। তখনই এখানে যে কাইগা ছিল সে বলে আচ্ছা ভাল্লুকের সমান বড় কুকুর, কোথায় সে কুকুর, আমিও দেখতে চাই। সাকুরা বলতে থাকে আরে ভাই আর কত মিথ্যা কথা বলবা তুমি। সু বলতে থাকে যেহেতু সাকুরা ডিটেক্ট করতে পারছে তার মানে তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। আর এখানে আমরা দেখতে পাই যে সে এনজয় বলতে থাকে আরে আমার এখন বাসে কাজ আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, এবং এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। সাকুরা তখন বলে যে আচ্ছা তোমার কি কিল গ্যাংয়ের লোকদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। তখন এনজয় বলতে থাকে আরে ভাই তুমি কি সকল উল্টাপাল্টা ভাবতেছো, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর দোকানে যে আন্টি ছিল সে কিন্তু আমাদের এনজয়ের জন্য খাবার প্যাক করেছে, কিন্তু এনজয় তো সেখান থেকে চলে গিয়েছে, তাহলে খাবার কি খাবে। তখন সে আন্টি বলতে থাকে
তোমরা সকলেই ফিউরানের স্টুডেন্ট আমার ছেলের মতো, সো তোমরা খাবার খেতে পারো। আর তখন নীরে বলে আমরা তো আপনার তেমন কোনো হেল্প করিনি, তাহলে কি আমরা ফ্রিতে খেতে পারবো? তখন সে আন্টি বলে হ্যাঁ কেন না। আর তখন সুও বলতে থাকে আরে ওই এনজয়ের বাচ্চারা মনে হয় ওই কিল গ্যাংয়ের বান্দারাই ধুলাই করছে। আর সেখানে আমাদেরকে আরও কিছু সিন দেখানো হয়। তারপর আমাদেরকে কিল গ্যাংয়ের কী সম্পর্কে সম্ভবত সামনে জানানো হবে, এখন পর্যন্ত জানানো হয়নি। নীরে তখন সাকুরাকে বলে আচ্ছা এমনটা হলে তো আমাদের উচিত তার সাহায্য করা। সাকুরা বলে আমি কিভাবে সাহায্য করতে পারি, সে কি আমাদের থেকে সাহায্য চেয়েছে? নীরে বলে তাহলে কি হয়েছে, সে তো আমাদের ক্লাসমেট হয় তাই না? তখন সাকুরা বলে হ্যাঁ জানি, কিন্তু আমি কি করব, সে তো আমাকে কোনো কারণই বলতেছে না। আর যদি তার সত্যি কিল গ্যাংয়ের কারোর সঙ্গে ঝামেলা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তার সহযোগিতা করব, কিন্তু আমরা এখন অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তাই দেখতেছি না। আর তখন সেখানে সুও বলতে থাকে আরে নীরে আমি বললাম না এখানে চুপ থাকো, আমাদের এখন বেশি টেনশন করা লাগবে না। অন্যদিকে আমরা পার্কের সিন দেখতে পাই, সেখানে নাগাতোর সঙ্গে একজন মেয়ে বসেছিল। সে নাগাতোকে সে আমাদের এনজয়কে কোশ্চেন করে তুমি কি তাহলে নাগাতোকে কামব্যাক করতে পেরেছো? তখন সে তার কাছে ক্ষমা চায় এবং বলতে থাকে আমি তাকে কামব্যাক করাতে পারিনি, আর যদি আমরা খুব শীঘ্রই তাকে সেই টিম থেকে না আনতে পারি তাহলে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর এই কথা শুনে সে সেখানে কাঁদতে শুরু করে। তখন সেই মেয়েটি বলতে থাকে তাহলে আমরা এখন কি করতে পারি, চলো আমরা ফিউরেনের সাহায্য নেই। কিন্তু সেই দিন আমাদের এনজয় ছিল, সে বলতে থাকে আমি এটা আমার পার্সোনাল ম্যাটার, সো আমি চাচ্ছি না ফিউরেনের কোনো স্টুডেন্টকে এর মধ্যে জড়াতে, আর সকল কিছু আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। এবং এটা বলে সে একটি স্মাইল মারে আর এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেই মেয়েটির তো খুবই চিন্তিত হচ্ছিল, কারণ সে অলরেডি 2বার মার খেয়ে এসেছে। আর তখনই সে কাঁদতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে তার পিছনে সাকুরা চলে এসেছে এবং বলতে থাকে কি ব্যাপার, তুমি আমাকে বলতে পারো। আর তখনই সেই মেয়েটি সাকুরাকে দেখে শকড হয়ে যায়। সাকুরা তখন বলতে থাকে কোনো কি সমস্যা হয়েছে, তুমি আমাকে বলতে পারো। তখন সেই মেয়েটি বলতে থাকে যে আমি এনজয় এবং নাগাতো ছোটবেলা খুবই ভালো বন্ধু ছিলাম, আর আমরা আলাদা আলাদা স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরও আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুবই ভালো ছিল, যেটা অন্যদের মধ্যে ছিল না। সো কিছুদিন আগে আমি এনজয়ের দেখা পাই এবং এনজয়ের সঙ্গে যখন দেখা হয় তখন দেখে মনে হচ্ছিল সে কারো হাতে মার খেয়েছে। এবং সে আমাকে বলে যে সে যখন শহরের বাইরে যাচ্ছিল তখনই কিল গ্যাংয়ের একটা গ্যাংয়ের সঙ্গে তার ঝগড়া হয়ে যায়। আর সেখানে সে একটি চোরকে থামানোর চেষ্টা করে, আর ফাইনালি সেই চোরের চেহারা যখন সে দেখে সে শকড হয়ে যায়, কারণ সেই চোরটি ছিল তার ছোট্টবেলার সেই বন্ধু নাগাতো। এবং এটা বলে সে আর কিছুই বলেনি আমাকে। আর আমি তাকে বলেছিলাম যে নাগাতো এমনটা করতেই পারে না, তুমি নাগাতোকে আমার সামনে নিয়ে আসো। এবং আমার প্রমিস রক্ষা করার জন্য আমাদের যে এনজয় ছিল সে বারবার সে গ্যাংয়ের কাছে গিয়েছে, কিন্তু সে বারবারই সেখানে মার খেয়ে চলে এসেছে। এমনকি লাস্ট টাইমও আমি তার মুখের মধ্যে আঘাত দেখতে পেরেছিলাম। এবং তখন সাকুরা বলতে থাকে ও আচ্ছা তাহলে এই ব্যাপার। তখন সেই মেয়েটি বলতে থাকে তুমি কি তাহলে এনজয়ের হেল্প করবে? সাকুরা বলতে থাকে আরে আমার উপর ছেড়ে দাও, আমি এমনি তো অনেকটা স্ট্রংগেস্ট। কিন্তু সেই মেয়েটি সেখানে কাঁদতে থাকে। সাকুরা বলে এইভাবে কাঁদলে কীভাবে হবে, আমি তো বললাম না আমার উপর ছেড়ে দাও, আমি এমনি অনেকটা শক্তিশালী আছি। আর তখনই সাকুরার কাতোহার কথা মনে পড়ে, যেখানে কাতোহা সাকুরাকে বলেছিল যে কাউকে যখন সাহায্যের কথা বলবে তখন সেখানে ভালো করে বলবে, যাতে সে তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারে। এবং এই কথা শুনে সাকুরা সেখানে লজ্জা পেয়ে বলতে থাকে তুমি সকল কিছু আমার উপর ছেড়ে দিতে পারো। তখন সেই মেয়েটি সাকুরাকে থ্যাংক ইউ জানায় এবং সাকুরাকে বলে তোমার হাতে তো আমি খাবার দেখতে পাচ্ছি, তুমি কি এটা আমার সঙ্গে শেয়ার করতে পারবে? সাকুরা বলে আরে আমরা এত ভালো বন্ধু হয় নাই যে আমার খাবার তোমাকে দিয়ে দিব। তারপর সে খাবার দিয়েছে কিনা এটা আমাদেরকে জানানো হয় নাই, এবং আমাদেরকে দেখানো হয় যে পরবর্তী দিন সাকুরা ক্লাসে চলে এসেছে। সুও তাকে বলে তোমার সঙ্গে কি তাহলে এনজয়ের কথা হয়েছে? সাকুরা বলে না না, তার সঙ্গে আমার তেমন কোনো কথা হয় না। সো তোমরা কি কথা বলতেছিলে বলতে থাকো। আর তখনই ক্লাসরুমে একটা ছেলে চলে আসে এবং বলতে থাকে এই ক্লাসে এনজয় কে? আর তখন আমাদের সাকুরা বলতে থাকে নীরেকে, এই ছেলেটাকে তো আমি এর আগে কখনো দেখিনি, এ কি আমাদের ক্লাসের? এনজয় বলে না সরি নীরে বলে না এটা 4th ক্লাসের লোক। আর তখনই সে এনজয়ের কাছে গিয়ে তাকে একটি লেটার দেয় এবং বলতে থাকে বাইরে একজন লোক চলে এসেছে এবং সে হুডি পরা ছিল, সে আমাকে বলেছে এই লেটারটা তোমাকে দেওয়ার জন্য, সো তুমি এটা দেখতে পারো। এমনকি আমিও এটা দেখিনি এটার ভিতর কী আছে। আর আমরা দেখতে পাই এনজয় এখানে হুডির কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ কিল গ্যাংয়ের বান্দারাই হুডি পরিধান করে থাকে। এবং সে যখন লেটারটি ওপেন করে সে সেখানে খুবই ভয় পেয়ে যায়। এনজয় তখন সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং সাকুরাও তাকে ফলো করতে থাকে। এবং ফাইনালি সাকুরা তার সামনে গিয়ে বলতে থাকে ভাই থেমে যাও, আমি সকল কিছু জেনে গিয়েছি। তখন এনজয় বলতে থাকে তাহলে সেই মেয়েটা তোমাকে সব কিছু বলে দিয়েছে, তাহলে আর কি করার? সাকুরা বলতে থাকে তোমার এই লেটারটা কি কিল গ্যাংয়ের লোকেরা পাঠিয়েছে, তুমি আমাদেরকে বলতে পারো। তখন এনজয় বলতে থাকে হ্যাঁ এটা তারাই পাঠিয়েছে, এমনকি তারা নাগাতোকে মেরে সেটার ছবিও পাঠিয়েছে। সাকুরা বলতে থাকে তুমি সকল কিছু আমাকে বলো। তখন এনজয় বলে কিছুদিন আগে আমি শহরের বাইরে গিয়েছিলাম, তখনই একটা চোরকে আমি দেখতে পাই।
এবং সে চোরে যখন আমি ফেসটা দেখি তখনই আমি শকড হই, কারণ সে ছিল আমার ছোটোবেলার বন্ধু নাগাতো। নাগাতো আমার ফেসে একটি ঘুষি মারে এবং সেখান থেকে পালিয়ে যায়, এবং আমি জানতে পারি যে নাগাতো কিল গ্যাংয়ের সঙ্গে জড়িত আছে, এবং আমি তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য খুঁজতে থাকি। কিন্তু আমি দেখতে পাই যে নাগাতোকে তারা খুবই খারাপভাবে ট্রিটমেন্ট করতেছিল। আর কিল গ্যাংয়ের একটা নিয়ম রয়েছে, তুমি যদি চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে যাও তাহলে প্রতি 1000 ইয়েনের জন্য তোমাকে একটা করে ঘুষি খেতে হবে। আর নাগাতো যে পার্স চুরি করেছিল সেটা ছিল 10,000 ইয়েনের, এজন্য তাকে 10টা ঘুষি খেতে হতো। আর এর জন্য আমি সেখানে পাকনামি করে হিরোবালা এন্ট্রি নিয়ে তাদেরকে মারতে শুরু করি। কিন্তু আমি দেখি সেখানে নাগাতোই তাদের টিমে চলে যায়, এবং নাগাতো আমাকে বলতে থাকে, তুমি এখানে কেন আসলে, আমি এটা নিজেই সামাল দিতে পারতাম। কিন্তু আমি আর কি করার, তাদেরকে সেখানে মারতে থাকি। আর নাগাতোই আমার অপোজিট সাইডে দাঁড়িয়ে যায়। আর আমার তো তখন অনেক রাগ হচ্ছিল, এমনকি নাগাতো আমার উপরে হামলাও করে দেয়। তখন আমার আর কি করার, তার হামলাটাকে আমি ডিফেন্স করি, কিন্তু সেখানে তারা অনেকজন ছিল। আর এভাবেই আমি প্রতিবার তাদের হাতে মার খেতে চলে আসলাম। তখনই সাকুরা বলে, আরে এখন সমস্যা নাই, আমরা তোমার সহযোগিতা করব, এখন আমরা যাব তোমার সঙ্গে। তখন এনজয় বলতে থাকে, আরে এটা আমার পার্সোনাল ম্যাটার ভাই। কিন্তু সাকুরা বলে, তোমার পার্সোনাল ম্যাটার মানে আমাদের পার্সোনাল ম্যাটার। আর তখনই পিছন থেকে ফিউরেনের সকল স্টুডেন্টরা চলে আসে এবং বলতে থাকে, আরে ভাই তুই তো ভালো করে মিথ্যা কথা বলতে জানোস না, আমরা জানতাম তুমি মিথ্যা কথা বলতেছোস, চল আমরা মিলে ওই সবটিকে ধুলাই দিয়ে আসি। তখনই নাগাতো বলতে থাকে, আরে তোমরা আমার সহযোগিতা কেন করতে যাচ্ছ, এটা তোমাদের লাভ কি? তখনই সেখানকার একজন স্টুডেন্ট বলতে থাকে, তুমি হলে আমাদের ফ্রেন্ড, আর সর্বদাই আমরা ফ্রেন্ডের সহযোগিতা করে থাকি। আর এইদিকে সুও বলতে থাকে, তো আমিও যাই গিউটারকে ঘুম থেকে ভাঙ্গাই। গিউটারও তুমি কি যাবে আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। গিউটারও বলে, না যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই, কারণ না গেলে তুমি মেয়ে আবার আমাকে বকা দিবে, তো চলো যাই আমরা একসঙ্গে। আর আমরা দেখতে পাই যে ফাইনালি ফিউরেনের ফার্স্ট ইয়ারের সকল স্টুডেন্টরা মিলে রওনা দিচ্ছে ওই গ্যাংয়ের উদ্দেশ্যে। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা বলতেছিল, আরে ভাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কোথায় যাচ্ছে? আর এখানে আমাদের শেষ হয়ে যায় উইন্ড ব্রেকারের সিজন 1-এর লাস্ট এপিসোড। মানে তারপর আমরা উইন্ড ব্রেকারের সিজন 2 এক্সপ্লেন করতে পারি যদি আপনারা চান। সো আমরা আর বেশি কথা বাড়াবো না, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এড হতে পারেন, যেটা লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশনে। আর আজকের মতো আপনাদের সবাইকে জানাই গুড বাই।